অ্যান্ড ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো ইন্দোর থেকে এখন বেরোনোর সময় দেখছি ইন্দোরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা। তো আমরা এখন সবাই মিলে সপরিবারে যাব। সবাই স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে যাও। এখন আমরা ইন্দোর ছেড়ে প্রায় বেরিয়ে পড়েছি। ইন্দোর ছেড়ে এখন প্রায় আমরা পাহাড়ের রাস্তাতে চলে এসেছি। আর এই রাস্তাটা পুরোপুরি পাহাড় কেটে বানানো। এটা ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে। আর চারিদিকটা দেখো বর্ষার জল পেয়ে একদম সবুজে সবুজ, দারুণ লাগছে একটা দেখতে। তো আমরা বলি যে আজকে আমরা কোথায় যাচ্ছি তার একটা ইন্ট্রোডাকশান তোমাদের দিই। তোমরা সবাই জানো আমাদের ইন্ডিয়াতে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এমপিতে আছে 2টো। আর সেই 2টোর মধ্যে আজ একটার দর্শন করতে আমরা যাচ্ছি, কারণ এখন শ্রাবণ মাস, মহাদেবীর দর্শন করাটা সবচেয়ে বেটার মনে হলো আমাদের। তো যাওয়ার পথে এই যে দেখছো শনি বাবার মন্দির, এটা হচ্ছে এমপির সবচেয়ে বড় শনি দেবতার মন্দির। তো চলো আমাদের এখন এখানে থামবো না, এখন সোজাসুজি আমাদের ডেস্টিনেশনে যাব। তো যাওয়ার পথে এই রিসর্টে আমরা একটু থামলাম একটু রেস্ট করার জন্য। তো আমরা এখানে সিম্পল কিছু একটু টিফিন করে নেব। জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো চলো আমরা এখন কিছু খেয়ে নেবো। এখানে অনেক রকমের খাবার ছিল, বাট আমরা সেরকম কিছু খাবো না, বিকজ জার্নি করতে হবে। তো আমরা সেই জন্য পোহা নিয়ে নিয়েছিলাম, সিম্পল পোহা সবাই মিলে টিফিন করে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি। তো এই দেখো এখন নর্মদা ব্রিজ, নর্মদা নদী ক্রস করছি আমরা। এটি হচ্ছে এমপির প্রাণকেন্দ্র বলা যায়। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন কিন্তু শ্রাবণ মাস, তাই জন্য গাড়ির ভিতরে যেতে দিচ্ছে না, তাই অটো ভিতরে যেতে হয়েছিল আমাদেরকে। তো এই দেখো যাওয়ার পথে পড়লো মঙ্গলেশ্বর। তো মঙ্গলেশ্বর পরে আমরা দর্শন করব, আগে আমরা দর্শন করব ওমকারেশ্বর। এটি এমপির একটা জ্যোতির্লিঙ্গ। তো আজ আমরা চলে এসেছি মহাদেবের দর্শনে, নর্মদা নদীর তীরে মহাদেব ওমকারেশ্বরের দর্শনে। এই দেখো দূর থেকে ব্রিজের উপর থেকে তোমাদেরকে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। নর্মদা নদী, তার পাশে আছে প্রভু ওমকারেশ্বর। তো চলো আমরা এখন ভিতরে যাই। আমরা এখন লাইন দিয়েছি, ভীষণ ভিড়, বাবুকে নিয়ে আসতে পারিনি। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, প্রত্যেকে অপেক্ষা করছে মহাদেবের দর্শন পাওয়ার জন্য। তো আমরাও একটু পরেই গর্ভগৃহে প্রবেশ করব। তো চলো আমরা গর্ভগৃহে চলে এসেছি। এখানে আর ভিডিও করতে পারবো কিনা জানি না, তো তাও মহাদেবের একটা কোনো রকমের ফটো নিতে পেরেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন মন্দিরের ভিতর থেকে বাইরে চলে এসেছি। এইটা হলো মন্দির চত্বর। তো ছেলে অনেক কান্নাকাটি করছিল, ওর বাবা এতক্ষণ অনেক সামলেছে, এবার চলো আমাদের যেতে হবে। তো ওমকারেশ্বর ছেড়ে এবার আমরা চলে এসেছি মঙ্গলেশ্বরে। মঙ্গলেশ্বরে এখানে এসে আমরা পুরোহিত নিয়ে আমরা পুজো দিয়েছিলাম। পুজো শেষে যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিতরে ভিডিও করতে পারিনি, বাইরে থেকে তোমাদের দেখালাম। তো এখানেও পুজো ভীষণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই যে বাইরে থেকে দেখো, এটা মঙ্গলেশ্বর। তো আমাদের পুজো দেওয়া ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি, দর্শনও খুব ভালো হয়েছে। এবার আমরা যাব এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে খারগুনে আমরা কৃষ্ণা রিসর্টে আমরা বুকিং ছিল আমরা আমাদের রিসর্টে, তাই জন্য চলে এসেছি। এত সুন্দর একটা রিসর্ট। তো চলো এবার ভিতরে আমরা যাই। তো এখন আমরা চেক ইন করবো, চেক ইন করে এখানে একটু সবাই মিলে রেস্ট করে নেব। এই দেখো আমরা ফ্যামিলি রুম চেয়েছিলাম, ভীষণ সুন্দর একটা রুম আমাদের দিয়েছে, আর ভীষণ বড় রুমটা।
তো রুমটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে একটা ছোট্ট করে রুমের ক্লিপটা দেখাচ্ছি। এই দেখো, এখানে বাবা আর ছেলেতে মিলে একটু খেলা করছে, ওরা খেলা করুক। এই দেখো, রুমের জানালা দিয়ে পুরো রিসর্টটা দেখা যাচ্ছে, কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দারুণ সুন্দর লাগছে রিসর্টটা। বিকেলে আমরা বেরিয়ে পুরো রিসর্টটা ঘুরে দেখব। তো চলো, এখন আমাদের দুপুরের খাবার অর্ডার করা হয়েছিল, সেগুলো চলে এসছে, আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। এই দেখো, এখানে ডাল, ভিন্ডি সবজি, টক দই, ভাত, রুটি আর একটা ডেজার্ট আইটেম দেওয়া হয়েছিল। তো চলো, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি, এখন আবার রেডি হয়ে নিয়েছি বিকেলে এখন পুরো রিসর্টটা একটু ঘুরে দেখবো বলে। তো চলো, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে কিডস জোন, এখানে বাবুকে বসিয়ে কিছু ফটো নিয়ে নিলাম, যদিও ও এখন এতই ছোট যে ও বুঝতে পারে না। তো আমরা এখন ব্যাক সাইডে চলে এসেছি, পুরো দিকটা এত সবুজ না, আমরা শহরের বুকে এত সবুজ দেখতেই পাই না। তো যখন বাইরে এসে এরকম রিসর্ট এত সবুজ দেখি, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো এই দেখো সুইমিং পুল এরিয়া, সুইমিং পুলের জলটাও ভীষণ সুন্দর, একদম গ্রিন ব্লু মিক্স একটা কালার হয়েছিল, দারুণ সুন্দর। তো চলো, এই জায়গাতেই আমরা একটু সবাই মিলে বসবো, এখানকার ভীষণ হাওয়াটাও খুব ভালো লাগছে। এখানে সবাই কিছুক্ষণ বসলাম, একটু ফটো তুললাম। মাঝে মাঝে এরকম পরিবেশে আসলে আমাদের একঘেয়েমি জীবনের বাইরে ভীষণ ভালো লাগে। একদম সবুজের মাঝে একটা সুন্দর জায়গা, যা মনকে শান্তি দেয় এবং পরিবেশটা, মনটা সবটাই যেন বদলে দেয়। তো চলো, এখন আমরা রিসর্টের ব্যাক সাইডে চলে এসেছি। এই যে এখানেও এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো এত বড় লেন যে আমরা একটু একটু করে দেখারও চেষ্টা করছি। তো প্রায় সন্ধে লেগে এসছে, তাই লাইটগুলো অন হয়ে গেছে, আরোটা সুন্দর লাগছে দেখতে। তো এখানেও আমরা কিছু ফটো তুলে নিলাম, দেখতে এত ভালো লাগছে। দেখো, পুরো রিসর্টটা ঠিক এই রকম ব্যাক সাইড থেকে। আমরা সবাই মিলেই খুব আনন্দ করলাম, শুধু আমার হাজব্যান্ডকেই খুব মিস করছিলাম, বিকজ ও তো ওর অফিসের কাজের জন্য মিটিংয়ে চলে গিয়েছে, এখন আসতে ওর কিছুটা রাত হবে। এখন প্রায় সন্ধে লেগে গেছে, তো আমরা বাবুও কান্নাকাটি করছে। এবার তো আমরা চলো রুমে ফেরা যাক। রুমে ফিরে যাওয়ার আগে এত সুন্দর জায়গায় কিছু ফটো ক্লিক করবো না তাই হয়, তো কিছু ফটো ক্লিক করে নিলাম। তো এবার রুমের যাওয়ার পালা। তো চলো, এখন রুমে যাই। রুমে চলে এসেছি, এই দেখো রুমের উইন্ডো থেকে আবারও বাইরেটা দেখাচ্ছি, এখন সব আলোগুলো জ্বলে গেছে আর বাইরেটা ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এখন প্রায় রাত 9টা বেজে গেছে, ও ওর অফিসের কাজ সেরে চলে এসছে, আর আমরা আমাদের খাবারও অর্ডার করে দিয়েছিলাম। রাত্রে ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তো আমার দিনটা ভীষণ ভালো কাটলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে। বাই বাই।